আপনি কি একজন বেতনভোগী কর্মী? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। চালু হয়েছে ইপিএফ স্কিম 2026, যার ফলে টাকা তোলার নিয়ম থেকে শুরু করে ডিজিটাল পরিষেবায় এসেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। কি কি বদলেছে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। দেশের প্রায় 8 কোটি সক্রিয় ইপিএফও গ্রাহকের জন্য বড় আপডেট। কেন্দ্র সরকার চালু করেছে ইপিএফ স্কিম 2026, যার লক্ষ্য প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাকে আরো আধুনিক, স্বচ্ছ এবং ডিজিটাল করে তোলা। তবে নতুন স্কিমে পিএফ এর কন্ট্রিবিউশন রেট বা অবদানের হার অপরিবর্তিত রাখা হয়েছে এবং আগের মতোই কর্মী ও নিয়োগকর্তা উভয়কেই বেতনের 12% করে পিএফ এ জমা দিতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী 10% অবদান প্রযোজ্য, তাদের ক্ষেত্রে সেই ব্যবস্থাই বহাল থাকবে। পিএফ জমার নিয়মে কি বদলালো? নতুন নিয়মে স্ট্যাটুটরি ওয়েজ সেলিং অর্থাৎ বাধ্যতামূলক পিএফ এর জন্য নির্ধারিত বেতনের সীমা 15,000 টাকাই রাখা হয়েছে। এর অর্থ বাধ্যতামূলকভাবে কর্মীকে 1,800 টাকা এবং নিয়োগকর্তাকেও 1,800 টাকা পিএফ এ জমা দিতে হবে। বেশি পিএফ জমা দিতে চাইলে, যদি কোনো কর্মী 1,800 টাকার বেশি পিএফ এ জমা দিতে চান, তাহলে সেই অতিরিক্ত অংশ ভলান্টারি কন্ট্রিবিউশন বা স্বেচ্ছা অবদান হিসেবে ধরা হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কর্মী অতিরিক্ত টাকা জমা দিলেও সেই পরিমাণ অতিরিক্ত অর্থ দেওয়ার আইনগত বাধ্যবাধকতা নিয়োগকর্তার থাকবে না। শুধুমাত্র চাকরির চুক্তি বা সংস্থার নীতিতে উল্লেখ থাকলে সংস্থা অতিরিক্ত অবদান দিতে পারবে। পিএফ থেকে টাকা তোলার নিয়মও হয়েছে সহজ। নতুন স্কিমে পার্শিয়াল উইথড্রল অর্থাৎ আংশিক টাকা তোলার নিয়মও আরো সহজ করা হয়েছে। এখন 3টি প্রধান ক্ষেত্রে পিএফ থেকে টাকা তোলা যাবে: জরুরি প্রয়োজন যেমন অসুস্থতা, পড়াশোনা বা বিয়ে, বাড়ি বা আবাসন সংক্রান্ত প্রয়োজন এবং বিশেষ কিছু পরিস্থিতিতে নির্ধারিত শর্ত ও ন্যূনতম ব্যালেন্স বজায় থাকলে। ভাবছেন তো এর ফলে কর্মীদের কি লাভ? নতুন নিয়মে অধিকাংশ কর্মীর পিএফ কাটার হার বা অবসরকালীন সুবিধায় কোনো পরিবর্তন হচ্ছে না, বরং বাধ্যতামূলক এবং স্বেচ্ছায় জমার মধ্যে পার্থক্য স্পষ্ট করা হয়েছে। যারা ভবিষ্যতের জন্য বেশি সঞ্চয় করতে চান, তারা আগের মতোই অতিরিক্ত পিএফ জমা দিতে পারবেন। তবে সেই অতিরিক্ত টাকার সমপরিমাণ অর্থ নিয়োগকর্তা দেবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। সব মিলিয়ে ইপিএফ স্কিম 2026-এর লক্ষ্য কর্মীদের অবসরকালীন সুরক্ষা বজায় রেখেই প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাকে আরো সহজ, স্বচ্ছ এবং ডিজিটাল করে তোলা। নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকুন, যাতে আপনার পিএফ সংক্রান্ত সিদ্ধান্ত আরো তথ্যভিত্তিক ও লাভজনক হয়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।